আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি বাস্তবায়ন হয় সেটা তো নোয়াখালীর বেস্ট হবে সেই সাথে আপনার পুরো বাংলাদেশও শিখবে এক সময়। মোটামুটি ভাবে নতুন হিসেবে তারা সার্ভিস দিবে কথা ভালো বুঝতেছি। এরা কোনো ধরনের সার্ভিস দেয় আমরা আয় কিন্তু বরাবরের মতো আমরা ঠকি দেই। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মির রাশেদ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে নতুন কিছু জায়গা নতুন কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন, তো চলেন যাই। আয়ো লাগে দেখতে কেনা কালা আর বাড়ি নোয়াখালী জেলা আর তুমি লাগে ঘুরতে খুব ভালো আর ভালো হওয়ার একটা কারণ নোয়াখালীতে নতুন একটা জায়গা আছে আর আমি যেমন থাকি কখনো হয় তাই বরাবরের মতো আজকে আবার ব্লগ ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। আমার সাথে আছে তানজিদ, আলুদ্দিন, ফয়সল, সুমন, ওরা পিছনে আছে। আমরা তিনজন বাইকের উপর আছি আর বাইকে উঠলে আমার চুলের অবস্থা এমনি খারাপ হয়ে যায়, ওটা কোনো বিষয় না। দেখতে দেখতে আমরা চলে আসলাম ইশাকপুর মেজর মন্নান জামা মসজিদের সামনে। আর এই মসজিদটা দেখলে আমার খুবই ভালো লাগে, জানি না কার কেমন লাগে কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে। আর মন্নান হাই স্কুলের যে ভিউ, যারা আর ভিডিও কাছে কমেন্ট করবে ব্যাকের আই লাভ ইউ। আর একটা কথা বলি, আমরা কিন্তু গ্রামের ছেলে, আমাদের গ্রাম দেখতেই ভালো লাগে। সবার মেন্টালিটি এক না, কারো শহর ভালো লাগবে, কারো গ্রাম ভালো লাগবে, কিন্তু আমার কাছে গ্রাম ভালো লাগে। কারণ গ্রামের আমাদের যে সুন্দর সুন্দর রাস্তাগুলো আছে ওগুলো দেখলেই আমার কাছে কেমন জানি মন জুড়ে। গ্রামের কিছু দৃশ্য উপভোগ করুন। ভিউ দেখাতে দেখাতে আমরা চলে আসলাম প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি। আর একটু গেলেই আমাদের গন্তব্য শেষ। এই ভাই খারানের মধ্যে নাঙ্গরদের একটু হার আমরা চলে যাই নোয়াখালী গার্ডেন পার্ক। নতুন কোনো জায়গায় গেলে মানুষ অবাক করে তাকিয়ে থাকে, এটা আমার ভালো লাগে খুব। তো চলেন যাই আমরা সামনের দিকে দেখি কি আছে ভিতরে, আমরা আজকে তাই দেখবো। আগেই বলে রাখি এই পার্কটা কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এবং সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। যেহেতু কাজ সম্পূর্ণ হয় নাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি তা বাইরে থেকে শুনে। এটা উদ্বোধন হবে, এটা কি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে না? না, আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নাই, কিন্তু চালু করা আছে। এটা ভিতরে তো মনে হয় অনেক বড় না? হ্যাঁ, বাইরে এটা কি গ্যাপটা কি খালি থাকবে না? না, এখানে আমাদের এই পরিকল্পনা অনুযায়ী একটা আপনার তিনতলা ভবন হবে। তিনতলা ভবন। নিচে হবে কমিউনিটি সেন্টার, উপরে হবে আপনার এই রেস্ট হাউস। তাহলে তো এটা মনে হয় নোয়াখালীর মধ্যে বেস্ট একটা পার্ক আমরা আশা করতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি বাস্তবায়ন হয় সেটা তো নোয়াখালীর বেস্ট হবে সেই সাথে আপনার পুরো বাংলাদেশও শিখবে এক সময়। যাক, তাহলে আমরা নোয়াখালী মানুষ অন্তত এটা নিয়ে কি করতে পারবো নাকি? অবশ্যই ঠিক আছে, ধন্যবাদ। নোয়াখালীতে সুন্দর এবং বড় একটা পার্ক হবে বলে আমরা আশা করতে পারি। আর পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর কাজ করছে, আপনারা না আসলে বিশ্বাসই করতে পারবেন না। মানে বলার মতো না, মানে এত সুন্দর সুন্দর কিছু কাজ করছে যা দেখলে আপনার অনেক ভালো লাগবে। এখানে আপনারা হয়তো অনেক পার্কে গেছেন কিন্তু ভিতরে এত সুন্দর টিনের ছাউনি দিয়ে কখনো রেস্টুরেন্ট দেখেন নাই। আপনি এখানে আসি জাস্ট টিনের ছাউনির তলে বসে আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার ফ্যামিলির সাথে আড্ডা দিবেন, সেই একটা ফিল পাবেন। তাদের পরিকল্পনা অনুযায়ী পার্কের কাজগুলো অনেক সুন্দর করছে। এখনো কিন্তু পুরো কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু পর্যটক আসে। আপনারা জাস্ট পার্কের কাজগুলো দেখুন আর কিছু ভিউ উপভোগ করুন। আপনারা আবার বলবেন বাবুরে তারা শুধু ভিডিও দেখায়, তারা কে কে আছে সেটা দেখা না। আর লগে আছে সুমন, তানজির, ফয়সল, আলুদ্দিন। আর আজকে কদিন প্রচুর গরম পড়তেছে সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। গরমের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ভাই এবং আমাদের প্রিয় হাবিবের সাথে। এখন তারা জাতির উদ্দেশ্যে কিছু বলবে। এই পার্কে আসি তাদের কেমন লাগতেছে। নোয়াখালী গার্ডেনে আমরা আজকে ফার্স্ট টাইম আসছি। সাথে আছেন আমাদের জনপ্রিয় মুখ, এমনকি নুরুপাটাইহাটের প্রত্যেকটা ব্যবসায়ের নয়নমণি আমাদের সাইফুল ভাই, এমনকি সাথে আছেন আরো একটি সুনাম ধন্য ব্যবসায়ী আমার মামা সুমন চৌধুরী। মামা আমার চৌধুরী বংশের লোক। ইনশাআল্লাহ মামার জন্য সকলে দোয়া করবেন। আর আপনারা সকলে আসবেন, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ দেখতে পারবেন। আসলে পার্ক তো ঘুরে দেখলাম, এবার এখানে কিছু খাবার আমরা টেস্ট করে দেখবো কেমন। ফার্স্টে আমরা নিলাম ফুচকা, দেখি এখানের ফুচকা কেমন এবং ফুচকার দোকানদার কিরকম সার্ভিস দেয় আমাদেরকে নতুন হিসেবে। ফুচকা দোকানদার আমাদেরকে কিরকম সার্ভিস দিয়েছে সেটা আমরা সামনে গেলেই বলবো, একটু পরে দেখবেন। ফুচকা খাওয়া শেষে এবার চলে আসলাম জালমুড়ি খেতে, কিন্তু দুঃখের বিষয় জালমুড়ি দোকানদার আমাদেরকে এত বড় একটা ঠক দিল। জালমুড়ি আর ফুচকা খাওয়ার পরে এবার চলে আসলাম আমরা ময়ূরপঙ্খিতে উঠবো। ময়ূরপঙ্খিতে উঠার আগে আমরা দাম দর ঠিক করতেছি।
একজন বৃষ্টি গায়ে কি দুইয়ার নাকি মুরব্বী গায়ে কি দুইয়ার নেই ও দুইজন দিতে তো মোটামুটি আঙ্গ হুসতো না আমরা মানুষ তো 5 জন না না কিনা মত হইতো না আমরা একজন একানে বইতে হইব আমরা একজন বৃষ্টি করে এক জায়গাতে একজন আমরা একা চালামো আমরা এইবার ফুচকা জালমুড়ি দোকানদার আমাদেরকে কি সার্ভিস দিচ্ছে সেটা শুনুন এর কোনো ধরনের সার্ভিস নেই আমরা আই কিন্তু বরাবরের মতো আমরা ঠকি যাই ফুচকা লাও আগে ফুচকা লাগে সিপে ফুচকা লাও ধরা দিছে আর জালমুড়ি আলো কথা কইতে এই আলোতে জালমুড়ি আলো কথা কইতে না হাতে অন্তত পক্ষে যারা নতুন আসবেন তারা অবশ্যই বাইরে দোকান একটা আছে ওইখানে বসবেন, ওইখানে যা খাওয়ার ওইখানেই খাবেন। ভিতরে দোকানদারের সার্ভিস এত বেশি ভালো। আর আমি সবাইকে বলবো অন্তত পক্ষে মাঝে মধ্যে শুক্রবারের ছুটি পাইলে অবশ্যই ঘুরবেন, কারণ ঘুরলে আপনার মন দিল সবকিছু ফ্রেশ থাকে, অনেক কিছু উপভোগ করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। অন্যের ঘোরাঘুরি দেখে চলবেন না, অন্তত পক্ষে নিজে ঘুরবেন, নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। ঘুরতে এত বেশি টাকা লাগে না, আপনার হাতে অল্প কটা টাকা থাকলে আপনার আশেপাশে দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আরেকটা লোকেশন হচ্ছে মন্নানগর চৌরাস্তা ডাক্তার বাজারের মাঝখান বরাবর পূর্ব দিকে রোড একটা কিছু, ওটার সামনে একটু গেলে নোয়াখালী গার্ডেন পার্ক, কাউরে জিজ্ঞেস করলে দেখাই দিব। অনেক দুষ্টামি ফাজলামের পর হয়ে দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা। এইখানে শুধু যে আপনারা আসবেন তাই না, আপনাদের সন্তানকেও নিয়ে আসবেন, কারণ এখানে আপনাদের সন্তানের জন্য কিছু সুন্দর সুন্দর স্পট আছে যা ওরা এসে অনেক মজা করতে পারবে। আপনারা ঘোরাঘুরির পর অবশ্যই বাইরে এসে খাবেন, কারণ ভিতরে কিছু খাবেন না। উনি বাইরে দোকান করে, ওনার দোকান অনেক সুন্দর এবং উনি খুবই ভালো মানুষ। আসলে দেখতে দেখতে আমাদের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু ব্লগটা বড় হয়ে গেছে তাই আমরা এখানে শেষ করবো। শেষ মতো একটা কথাই বলবো, রিক্ত আমি শিখতো আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।